নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকালবেলা রবিবারের দিন, রবিবার মানে হচ্ছে কত জানুয়ারি, রবিবারের দিন 12ই জানুয়ারি আর কি। তো সকালবেলা স্নান টান করে মন্দিরে চলে এসেছি। আজকে যাবো একটা পিকনিকে পুরো রেল কলোনির সাথে। রেল কলোনি যত বাঙালি আছে সবার সাথে যাবো, রেলের ড্রাইভার, রেলের অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, তারপরে টিটি স্যার, কাউন্টারে যেখানে যে যেখানে বসে আমরা সব ওনাদের সাথে যাব। তো তার জন্য সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। তো ভাবলাম যখন স্নান করে এসেছি তখন একটু বুড়িমার মান মন্দিরে একটু ঘুরে ঢুকে যাই। এর বাবা গেল বাইক রাখতে, মানে আমার দাদুদের যে বাড়ি আছে রায়গড়ে, তো ওনাদের বাড়ি গেল। তো আমি ওই জন্য একটু রায়গড়ে মানে এই বুড়িমার মন্দিরে তো অত বেশি আসা হয় না, মানে খুবই কম আসা হয় এদিকে। তো আজ যখন সকালে আর যতক্ষণও আসা হয় তখন তো স্নান টান করে আসা হয় না, বা স্নান করে এসেছি, অনেকক্ষণ বাজার টাজার ঘুরেছি, তারপর আসা আজকে সকাল সকাল স্নান করে এসেছি বলে ভালো যাবার মন্দিরটার দর্শনটা করে যায়। আর এমনিতে প্রচণ্ড ভিড় থাকে মন্দিরে, তো হামেশা এনি টাইম আমি ভিড়ই দেখতে পাই আর কি। তো এইরকম ফাঁকার সময় মাকে একদম মন ভরে প্রাণ ভরে দর্শন আমি প্রথমবার মাকে করলাম। তো খুবই ভালো লাগলো, একদম মন ভরে মার কাছ থেকে সমস্ত মনের কামনা আশা, মনের যা কিছু ইচ্ছা ছিল সব মাকে জানিয়েছি আমি। তো আমার ছেলেও প্রণাম করছিল, তো যখন বললাম একটু ঘুরে ঘুরে দেখা মন্দিরটা আগে অন্যরকম ছিল, এখন ভেঙে মন্দিরে যে নতুন করেছে একদম দেখার মতো, যে কারুকার্যগুলো না একদম পুরা কাজ করেছে মন্দিরে, একদম নিখুঁত কাজ। তো মায়ের মূর্তিটা এত সুন্দর লাগছিল, সকাল সকাল একদম পুরো পবিত্র, নিজেকেই পবিত্র মনে হচ্ছিল মায়ের সামনে। তো এরপর আমরা বেরিয়ে যাব, তার আগে তোমাদেরকে মন্দিরে একটু কাজটা দেখায়, একদম নিখুঁত কাজ। এই যে পুরোহিত মশাই মন্দিরে সকাল সকাল বসে আছেন। তো রোদ উঠেছিল, স্নান করে গেছি, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, রোদ উঠেছিল মানে খুবই ভালো লাগছিল। তো এই যে দেখো, এটা মন্দিরের একদম ভিতরের যে উপরের যে চূড়াটা, সেটার কাজটা খুবই ভালো লাগছিল। তো জাস্ট মন্দিরটার পিছন দিকে একটা পানা পুকুর আছে, মানে পুকুরটা যে আয়তন অনেকটা জায়গা জুড়ে, মন্দিরের পিছনে একদম পুরো, আমি যতদিন থেকে রায়গড় আসি দেখছি এরকমই দেখছি, মানে পুরো কচুর পানাতে ভর্তি মন্দিরটা। তো এরপর আমরা গাড়িতে চেপে চলে যাব। তো কার আসছে আমাদের, তো ততক্ষণ ওর বাবা ওর বাবা চিকু দুজনে দাদুদের বাড়ি গেছিলো, আমি এত মন্দিরে ছিলাম। তোরা আসলে পরে আমরা এখনই বেরিয়ে যাব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোজো গেল ওদেরকে ডাকতে। এই যে দেখো, আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। আমি আর রাস্তাতে আসার সময় ক্যামেরা করতে পারিনি, কারণ গাড়িতে কাছে লাগানো ছিল, তো সেরকমভাবে স্পষ্টভাবে দেখা যেত না। তো ওই জন্য আর গাড়িতে অনেকেই ছিলেন, তো কে জানে তারা ক্যামেরার মধ্যে আসতে চান কি আসতে চান না, এই জন্য আমি আর করিনি। তো আমার এটা দেখানোর ইচ্ছা কি জানো তো, একটা বান্দর পুরো আমাদের একটা চেনাচুরের প্যাকেট নিয়ে, 1 কিলো চেনাচুরের প্যাকেট নিয়ে উপরে উঠে গেছিলো, তো খেলোই না, লোকসান করলো পুরো, মানে প্যাকেটটা নিয়ে উঠে গেছিলো। আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি দেখেছি তবু বুঝতে পারছি না যে কোন জায়গাটাতে, আর তোমরা কি বুঝতে পারবে। এখন আর দেয় না, দেখো সবাই একটু হাই বলে দাও। হাই, দেখো গিয়ে ছেড়ে দেবো। আরে আছে, মানে একটা লিমিট পার করার পরে এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আগে ইউটিউব ছিল ইজি টু যাবে কি হ্যাঁ, এখানে নয়, একটু দূরে ওইদিকে যান, গাড়ি আছে দেখবেন। সর্দি ফলে এখন হাঁটতে ফুটাতে খবরাই তো জঙ্গলের দিকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এই যে আমি চলে এসেছি আজকে একটা পিকনিকে। তো এখানে অনেক এরা সব রেল কলোনির, আর আমি তো জিন্দালের। তো এই যে সবাই মিলে চলে এসেছি, হাই করে দাও সবাই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের সাথে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে কিরকম লাগছে, শেয়ার করে দিও আপনার নিজের বন্ধু বান্ধব পাশের বাড়ি সবাইকে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে আর একটু পরে। এই দেখো এখানে একজনে আমি পেয়ে গেলাম ফিল্ম স্টারকে। তো চ্যানেলের নাম বলে দাও। আমার চ্যানেল নেই, ছত্তিশগড়ি ফিল্ম। হ্যাঁ, জওয়ানি জিন্দাবাদ। জওয়ানি জিন্দাবাদ। যারা ছত্তিশগড়ে আমার সব সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা কিন্তু দেখে নিও, জওয়ানি জিন্দাবাদ, এটা নায়িকা। তো আমি অনেকক্ষণ থেকে ঘুরছি বন্ধুরা, আর জল তেষ্টা পেয়ে গেছে, জল খাবো যাই। পিছনে অনেকে আসছে, এইদিকে আছে কাকুরা।
তো বন্ধুরা, পিকনিক মানে কি বলো তো? পিকনিক মানে হচ্ছে একদিনের জন্য ছুটি সংসার থেকে, প্রাণ খোলা হাসি, আনন্দ, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরা ফেরা, মানে একদিন বেপরোয়া হওয়া। তো পুরো দিনটা আমরা যেভাবে আনন্দ করলাম, সবার সাথে যেভাবে কাটলো, যে সে বলার নয়। এত মজার জন্য আমাদের কেটেছিল যে বলার নয়। সবাই মিলে ঘুরতে গেছিলাম, পাশে একটা রেল লাইনের ওপারে সর্ষের ক্ষেত ছিল, তো সবাই মিলে গেছিলাম। আজ একটা খেলা দেখো, এই বল পাসিং খেলা, এটাতে ফার্স্ট আমিই হয়েছিলাম। তো আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখা, একদম সেই দিকটাতে দাঁড়িয়ে আছি, যেজন লাল রঙের টি শার্ট পরেছিল সামনেটাতে আমি দাঁড়িয়ে আছি। তো এই ক্যামেরাটা করেছিল তোজোর বাবা, মানে ক্যামেরার আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো। আমি খাবার দাবার কী কী মেনু ছিল আমি কিছু তুলতে পারিনি। মেনু ছিল অনেক রকমের, মাছ, মাংস, পনির, সবজি, চাটনি, মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা। তারপরে সকালে নাস্তাতে ছিল ঘুগনি, পুরি, এই আরও মুড়ি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল। তো বেশ ভালোই খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে আবারও চলে গেছিলাম ঘুরতে একটুখানি সরষে খেতে। এই দেখো, এই যে দিদিটা দেখলাম এত ফুর্তি পাচ্ছে, মানে আমার মতো আমি আরও একজনকে খুঁজে পেলাম এরকম প্রাণ খোলা দিল খোলা মানুষ। তো সত্যি কথা খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। দুজন মিলে অনেক এনজয় করেছিলাম, অনেক ঘুরেছিলাম সরষের বিলে। ভয় লাগছিল ক্ষেতের মালিকরা না চলে আসে। তো এই যে আমি বাড়িতে এসে পরে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঘরে এসে পরে সন্ধ্যাবেলাতে মুড়ি খেয়েছিলাম। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ভালো লাগলে কমেন্টে জানাবে কীরকম লাগছে। আর একটু খোয়া বানিয়ে নিয়েছিলাম, কারণ বাউরির দিন পিঠে বানাতে হয়।